গুড ইভিনিং এভরিওয়ান। পাথ টু জেরোপের লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে অনেক অনেক স্বাগত। থাম্বনেলটা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ক্লাসের ডিসকাশনের টপিক কি। তো তোমরা অনেকেই এখন ইউসি নেটের প্রিপারেশনস নিচ্ছ। অনেকে প্রিপারেশনস নিয়ে অনেকবার ইউসি নেট অ্যাটেম্প্ট করেছো অবশ্যই। তো তোমরা কখনো এটা রিয়েলাইজ করেছো যে তোমাদের যে প্রিপারেশনস যেটা নিচ্ছ তোমরা, সেখানে কি কি মিস্টেক্স থেকে গেছে? তো এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারি না যে আমাদের কি কি মিস্টেক্স আছে। তো তোমরা কোন জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছো এখনো পর্যন্ত, কোন জায়গাটায় তোমাদের চেঞ্জ হওয়া প্রয়োজন, কোন জায়গাটায় চেঞ্জ হলে তোমরা বেটার রেজাল্ট পেয়ে যাবে, সেই সমস্ত জিনিসটা আজকে আমাদের এই ক্লাসে নিজেরাই তোমরা ডিটারমিন করতে পারবে এই ক্লাসটা করার পর, যে তোমাদের প্রিপারেশনসের লেভেল কোন জায়গায়। আর তোমরা যদি আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তোমরা কোন জায়গাগুলোয় তোমরা নিজেদের মডিফিকেশনস আনতে পারো। তো সবাইকে বলবো ক্লাসটা খুব মন দিয়ে শোনার। তবে ক্লাসে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে আমাদের পেড ব্যাচ চলছে এখন। পেড ব্যাচে যে অফারটা ছিল সেই অফারটা কিন্তু এখনও চলছে। তো যারা পেড ব্যাচ নিতে চাইছো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নাও, ঠিক আছে? তো যারা আমাদের ক্লাসে নতুন তাদের জন্য বলে রাখি যে আমাদের এই পাথ টু জেরোপের লার্নিং প্ল্যাটফর্মে জিওগ্রাফি, ইংলিশ এবং বাংলা তিনটে সাবজেক্ট এখন আপাতত চলছে। ইভেন তার সাথে পেপার ওয়ান তো মানে খুব ভালো ক্লাস করানো হয় পেপার ওয়ানে। তো তোমরা সবাই যারা ইউসি নেট জিওগ্রাফি প্রিপারেশনস নিচ্ছ এবং যাদের সাবজেক্ট জিওগ্রাফি, ইংলিশ এবং বাংলা এই তিনটের মধ্যে, তো তাদের সবাইকেই বলবো আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন হয়ে যাও। আমাদের এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ডেইলি বেসিসে ক্লাসগুলো যেগুলো আসছে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? তো আর যারা আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস করেছো তাদেরকে সবাইকার কাছেই রিকোয়েস্ট যে ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর একটু সবাইকার মধ্যে ছড়িয়ে দাও, যেন জিনিসটা সবাই জানতে পারে যে আমরা ইউসি নেটে ক্লাস কীরকমভাবে করাচ্ছি। এবং পারলে একটু চ্যানেলটাকে লাইক করে দাও আর ক্লাসটাকে একটুখানি লাইক করে দাও, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুব বেশি ডিলে করব না যে স্টার্টিং করতে। চলো আজকের মেন বিষয়বস্তুতে আমরা ঢুকে যাই। তো যেটা তোমাদের বলছিলাম যে সবাইকার প্রিপারেশনসের মধ্যেই বেশ কিছু খামতি থেকে যায়, যার কারণে জেআরএফটা কিন্তু হয় না। অনেকেই দেখবে যে নেট কোয়ালিফাই করে নিচ্ছ, ইভেন জেআরএফের খুব দোরগোড়া পর্যন্ত চলে যাচ্ছ, কিন্তু তাদের জেআরএফটা আলটিমেটলি সিকিউর করতে পারছো না। তো কোন জায়গায় তোমাদের খামতি থাকছে, কোন জায়গাটায় তোমরা মানে মিস্টেকগুলো করছো, সেই জায়গাটা আমরা আজকে আইডেন্টিফাই করব। তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। আমি বেশ কিছু অপশানস দেবো, যে অপশানসগুলোর মধ্যে তোমরা নিজেরাই সিলেক্ট করে বলতে পারবে যে কোন জিনিসটা তোমাদের ল্যাক আছে। সেই জায়গাটা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে কিন্তু আজকে দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে প্রথম স্টার্ট করে নিই। তো বেশ কিছু মেজর মিস্টেকস আছে যেগুলোকে আমরা কিছু টপিকে ভাগ করে নিতে পারি। যে মেজর যে পাঁচটা আছে সেই পাঁচটা ইয়েতে ভাগ করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে একদম ফার্স্টে ইনিশিয়াল যেটা আমরা যখন পড়াশোনা করি বা কনসেপ্টটা যখন বিল্ড আপ করি, সেই জায়গাটায় যদি দেখি যে আমাদের কনসেপচুয়াল কিছু মিস্টেক অবশ্যই থাকে। যদি আমরা দেখে থাকি যে প্রথম যদি আমরা দেখি দেখো নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস প্রপারলি। আমরা সিলেবাসটাকে নিয়ে স্টাডি করতে ভুলে যাই, যে সিলেবাসটা যেটা লেখা আছে কোন পার্টগুলো হিডেন আছে, কোন পার্টগুলো আমাদের বলা আছে, বা কোন তার আন্ডারে কী কী সাব টপিকস হতে পারে। প্রত্যেকটা জিনিসকে সিলেবাসটাকে একটা ইনডেপথ স্টাডি আমাদের প্রয়োজন। সেই স্টাডিটাকে তুমি আদৌ করেছো, বা সেই স্টাডিটা তুমি কখনো করে দেখেছো যে তোমাদের কোন কোন জায়গাগুলো তোমাদের পড়া হয়নি বা পড়ার মধ্যে ছিল না, সেই জিনিসটা তোমাদের কিন্তু একটু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইগনোরিং কনসেপচুয়াল ক্লিয়ারিটি বা মেমোরাইজেশন ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ডিং। তোমরা বোঝার থেকে বেশি মেমোরাইজ করে নাও অনেকে, যে বোঝার দরকার নেই, মুখস্থ করে চলে যায়। তো দেখো ইউসি নেটের কোশ্চেন্স কিন্তু মুখস্থর পার্ট থেকে আসে না, তোমার কনসেপচুয়াল জায়গা থেকে আসে। মুখস্থর পার্ট থেকে আসে না এই জিনিসটা বলাটা ভুল। তো বেশ কিছু ডেটা থেকে কোশ্চেন্স আসে বা ফ্যাক্ট থেকে কোশ্চেন আসে, যেটা আমাদের মুখস্থর মধ্যেই পড়ে।
তো যাই হোক, আমাদের সেই জায়গাটা মেমোরাইজ করতেই হবে। তবে যে জায়গাটা আমাদের কনসেপচুয়াল জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাদের আমাদের মেনলি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা বোঝা গেল। নেক্সট হচ্ছে নট ডিস্টিংগুইশ বিটুইন কোর অ্যান্ড পেরিফেরি টপিকস। তো যেটা আমি বললাম যে সিলেবাস স্টাডি করার সময় আমরা মেন টপিকটা তো পড়ে নিই, কিন্তু তার সঙ্গে ইন্টারলিঙ্ক একটা কোর টপিক থাকে যেটা আমরা পড়ি। কোর টপিকটা তো সবাই পড়ে, কিন্তু তার কিছু পেরিফেরিয়াল টপিক থেকে যায় যেটা আমরা অনেক সময় ছেড়ে দিয়ে চলে আসি বা প্রিপারেশনস নেওয়ার সময় সেই জিনিসটাকে পড়ি না। তো সেই জায়গাটা করলে হবে না, আমাদের কোর পেরিফেরি প্রত্যেকটা পার্টই আইডেন্টিফাই করে পড়তে হবে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক মিস্টেক। কি কি স্ট্র্যাটেজিতে মিস্টেক থাকতে পারে, ঠিক আছে? স্টাডিং উইদাউট এ স্ট্রাকচারাল প্ল্যান। তোমরা কোনো স্ট্রাকচারাল প্ল্যানই করো না, ঠিক আছে? নেটের পরীক্ষার ডেট অ্যানাউন্স হলো বা নেট পরীক্ষার ফর্ম ফিল আপ করলে হড়বড় করে পড়তে লাগলে একটা লং টাইম ধরে তোমরা শুধু পড়েই গেলে, কোনো স্ট্র্যাটেজি ছাড়া পড়ে গেলে, হয়তো কেউ কেউ দেখা যাচ্ছে একদিন 10 ঘন্টা পড়ছে, তারপরের দিন 2 দিন ধরে পড়াশোনা করছে না। এই জিনিসটা করলে হবে না। আমাদের একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে যে আমরা কোন টপিকগুলোর ওপর বেশি ফোকাস করব, কোন টপিকগুলোর ওপর ফোকাস কম করব। আমরা একটা স্ট্র্যাটেজিক নোট বানাবো, ঠিক আছে? আমরা কিভাবে একটা জিনিসকে কনসেপচুয়াল জায়গাটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যাব, প্রত্যেকটার একটা স্ট্র্যাটেজি কিন্তু দরকার, না হলে কিন্তু হয় না। নেক্সট হচ্ছে ইগনোরিং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। পিওয়াইকিউকে অনেকে ইগনোর করে দাও, পিওয়াইকিউ খুব একটা ভালোভাবে স্টাডি করো না। পিওয়াইকিউ স্টাডি করলে কিন্তু তোমাদের অনেক কনসেপচুয়াল জায়গাগুলো ক্লিয়ার হবে যে কোন কোন পার্টগুলো আমাদের বেশি পড়তে হবে, কোন কোন পার্টগুলোকে আমরা একটু কম পড়ে প্রিপারেশনসটা কমপ্লিট করতে পারবো যখন আমাদের হাতে টাইম খুব লিমিটেড, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইউজিং টু মেনি রিসোর্সেস। এটা কিন্তু সব থেকে বড় একটা মিস্টেক, কনফিউশন এন্ড ল্যাক অফ রিভিশন। যখন তোমার কাছে প্রচুর রিসোর্সেস থাকবে তখন এটা স্টুডেন্টরা করে যে 10টা বই থেকে 10 রকম আইডিয়া নিয়ে একটা টপিককে কভার করার চেষ্টা করে। এটা করলে হবে না। আমি সবসময় বলি লিমিটেড রিসোর্স নিয়ে ফলো করো, যে তোমার কাছে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা স্ট্যান্ডার্ড হতে হবে, আবার লিমিটেড হতে হবে। যে যাদের কাছে এই মুহূর্তে স্টাডি মেটেরিয়ালস নেই তাদের থেকে যাদের কাছে প্রচুর স্টাডি মেটেরিয়ালস আছে তাদের কন্ডিশনস কিন্তু বেশি খারাপ। কারণ যাদের কাছে স্টাডি মেটেরিয়ালস নেই তারা অল্প মেজর যে কনসেপচুয়াল জায়গাগুলো পড়ে উদ্ধার করে নিতে পারবে যে কোনো সোর্স থেকে একটা পড়ে, কিন্তু যারা প্রচুর বেশি পড়ে নিয়েছো মাথাটা একটা কি বলবো প্রচুর একটা বার্ডেন হয়ে যায়, ঠিক আছে? তো সেই জায়গাটা আমাদের করলে হবে না, আমাদের রিসোর্সটা লিমিটেড রাখতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে নট আইডেন্টিফাই উইক জোন। তোমরা নিজেদের উইক জোনটা, যেটা আজকে আমি দেখাচ্ছি, এই জিনিসটাকে তোমাদের স্ট্র্যাটেজির মধ্যে আনো না যে আমাদের উইকনেস কোন জায়গায়, কোন জায়গায় আমাদের প্রিপারেশনে খামতি থেকে যাচ্ছে। সেটা ধরা পড়বে কিভাবে? এই যে আমি আজকে যে ক্লাসগুলো দেখাচ্ছি, মানে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা করলে তোমরা একটা আইডেন্টিফাই করতে পারবে। আর একটা জিনিস, তোমরা মক টেস্ট প্র্যাকটিস বা এমসিকিউ প্র্যাকটিস যখন করবে তখন নিজেদের ল্যাগগুলোকে আইডেন্টিফাই করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নিজেদের ল্যাগগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট চলো দেখি যে প্র্যাকটিস রিলেটেড কিছু মিস্টেক তোমাদের থেকেই থাকে, যে যখন প্র্যাকটিস করো মেনলি মক টেস্ট রেগুলারলি তোমরা দাও না, ঠিক আছে? বা মক টেস্ট রেগুলারলি অ্যাটেন্ড করো না। তো মক টেস্ট এমন একটা জিনিস যেটা ফুল লেন্থ মক টেস্ট হোক বা শর্ট লেন্থ মক টেস্ট হোক, প্রত্যেকটা মক টেস্টই আমাদের নিজেদের উইকনেসগুলোকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, দেখো এই জায়গাটায় তোমার উইকনেস আছে। তোমরা অবশ্যই যদি মক টেস্টটাকে অ্যানালাইজ করো, তুমি শুধুমাত্র মক টেস্টটা অ্যাটেন্ড করে দিলে, সেই মক টেস্টটা কোনো অ্যানালাইসিস করলে না যে কোন জায়গাগুলো আমার ভুল আমি অ্যান্সার করলাম, তো বা কোন জায়গায় আমাকে কনফিউজ করে দিচ্ছে, যে কোন কোন কোশ্চেন্সগুলো আমাকে কনফিউজ করে দিচ্ছে। হয়তো তুমি অ্যান্সারটা ঠিক করলে, মানে কনফিউশনের মধ্যে দিয়ে অ্যান্সারটা ঠিক করলে, কিন্তু তুমি সেই কনফিউশনটা পড়ছো কেন, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে দেখেছো কোনোদিন যে তুমি সেই কনফিউশনসটায় যাচ্ছ কেন? সেই কনফিউশনের জায়গাগুলো কিন্তু পরীক্ষার হলে তুমি যদি বাড়িতে বসে যখন মক টেস্ট অ্যাটেন্ড করছো, তুমি যদি সেই কনফিউশনে পড়ে কোনো একটা জিনিস ঠিক অ্যান্সার দাও, তুমি এটা ভেবে রাখবে যে পরীক্ষার হলে সেই অ্যান্সারটা কিন্তু তোমার ভুলও হতে পারে, ঠিক আছে? তো সব যে জায়গাগুলো মেনলি আমাদের কোশ্চেন্সটাকে অ্যানালাইজ করতে হবে, যে টপিকগুলো কোন টপিকগুলো আমার প্রিপারেশনে খামতি থেকে গেছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে টেকিং মক বাট নট অ্যানালাইজিং দেম। মেনলি তোমরা অ্যানালাইজ করতে ভুলে যাও, যেটা আমি বললাম। পোর টাইম ম্যানেজমেন্ট ডিউরিং প্র্যাকটিস। তোমরা যখন প্র্যাকটিস করো তখন মাথার মধ্যে এই সিরিয়াসনেসটা থাকেই না যে পরীক্ষার হলে আমার 3 ঘন্টা টাইমের মধ্যে কভার করতে হয়। হয়তো মক টেস্ট অ্যাটেন্ড করছো, বাড়িতে বসে যখন মক টেস্ট অ্যাটেন্ড করছো, দেখা গেল যে
1 ঘন্টা ধরে একটা মক টেস্ট অ্যাটেন্ড করলে, যেখানে কোশ্চেন সংখ্যা ছিল মাত্র 20টা। তো 20টা কোশ্চেন্সের জন্য তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যদি টাইম ধরে রাখো, তাহলে সেখানে 25 মিনিট তোমরা টাইম পাবে। ঠিক আছে, মানে এইভাবে আমাদের ধরে রেখে চলতে হবে যে সাবজেক্টের স্পেসিফিক ক্ষেত্রে। তো তার বেশি কোশ্চেন টাইম কিন্তু তোমরা পাবে না, কারণ আমাদের টোটাল 150 কোশ্চেনের জন্য 180 মিনিটস টাইম থাকে। তো 20টা কোশ্চেনের জন্য ম্যাক্সিমাম তোমরা কত মিনিট পেতে পারো? 25 মিনিট পেতে পারো, তার বেশি নয়। তো এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ওই বেসিক জায়গা থেকেই আমাদের করতে হবে, যে আমরা শুধুমাত্র পরীক্ষার হলে গিয়ে দেখে নেবো, এই জিনিসটা মাথার মধ্যে থেকে উড়িয়ে দাও। আমাদের পরীক্ষার হলে তো আমরা খালি জাস্ট একটা নিজেদেরকে এস্টাবলিশ করতে যাব যে আমরা যেটা করে এসেছি এতদিন ধরে সেটার একটা রিফ্লেকশনস, কিন্তু এতদিন ধরে যেটা তুমি প্র্যাকটিস করবে সেটারই রিফ্লেকশনস কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল মিস্টেক। তোমরা নিজেদের মেন্টাল একটা জায়গায় কিছু মিস্টেক্স থেকে যায়, যেমন হচ্ছে কনস্ট্যান্ট কম্পারিজন উইথ আদার্স। অন্যরা কি করছে, অন্যরা কে কি করছে না করছে তার নিয়ে তোমরা কিন্তু মাথা ব্যথা করে নাও প্রচুর। আমাদের এই জায়গাটা করতে হবে, মানে খুব একটা খারাপ জিনিস অ্যাকচুয়ালি, যে এই জিনিসটা করা উচিত নয়। তুমি তোমার নিজের জায়গা থেকে নিজের প্রিপারেশনসকে জাজ করো। তার জন্য তোমার কাছে তো অনেকগুলো অপশনস আছে। তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, মক টেস্ট প্র্যাকটিস করো। সেই প্র্যাকটিস করে তুমি নিজেকে জাজ করো যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। অন্য কেউ একজন মক টেস্ট প্র্যাকটিস করে দেখা যাচ্ছে সে 100 স্কোর মধ্যে 90 স্কোর করেছে, সেটা দেখে লাভ নেই তোমার। তুমি কত স্কোর করেছো সেটা তুমি দেখো। তুমি যদি দেখো যে 100-র মধ্যে 60 স্কোর করতে পারছো, তাহলে তোমার কোন কোন জায়গায় ল্যাক থাকছে, যেটার জন্য তুমি 100-র মধ্যে 80 স্কোর করতে পারছো না বা 85 স্কোর করতে পারছো না, সেই জায়গাটা তুমি আইডেন্টিফাই করো। ঠিক আছে, ওভার কনফিডেন্স অর বার্ন আউট। কেউ কেউ ওভার কনফিডেন্ট হয়ে যায়, আর কেউ কেউ কনফিডেন্টের অভাবে ফেড আউট হয়ে যায়। তো এই জায়গাটা করলে হবে না। আমাদের কনফিডেন্সটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে মেনটেন করতে হবে, যে না হ্যাঁ আমি পারবো, ঠিক আছে, আমাকে এই জিনিসটা করতে হবে যে আমি পারবো। ঠিক আছে, এরকম করলে হবে না যে আমি একমাত্র পারবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে, ল্যাক অফ কনসিস্টেন্সি ইন স্টাডি রুটিন। তোমরা কেউ, আমি যেটা প্রথম দিন থেকে বলছি, যেটা হচ্ছে আমাদের একটা কনসিস্টেন্ট নেচার আমাদের মধ্যে তৈরি করতে হবে, যে প্রত্যেক দিন যদি আমরা 4 ঘন্টা করে দিই বা 5 ঘন্টা করে দিই বা 6 ঘন্টা করে দিই, সেই টাইমটা কিন্তু ফিক্সড রাখবে। প্রত্যেক দিন যেন আমাদের সেই টাইমটা দেওয়া হয়, যে মিনিমাম আমি 4 ঘন্টা প্রত্যেক দিন দেবই। এরপরে যদি কোনো দিন টাইম তোমার কাছে এক্সট্রা থাকে, সেই টাইমটা তুমি নেটের জন্য ইনভেস্ট করতে পারো, সেটা এক্সট্রা টাইম। কিন্তু তোমার একটা মিনিমাম টাইম বাউন্ড কিন্তু তোমার থাকা দরকার, যে তুমি প্রত্যেক দিন মিনিমাম 4 ঘন্টা দেবেই। ঠিক আছে, সেই জায়গাটা আমাদের কনসিস্টেন্ট লেভেলটা সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে এক্সাম স্পেসিফিক মিস্টেক। কিছু এক্সামের দিনেও কিছু মিস্টেক হয়, যেটা হচ্ছে নেগলেক্টিং পেপার ওয়ান, মেনি স্টুডেন্টস লুজ ইজি মার্কস হেয়ার। যেটা হচ্ছে আমরা ব্যালেন্স স্টাডি করতে ভুলে যাই, পেপার ওয়ানটাকে অত ভালোভাবে ফোকাসে রাখি না। দেখা গেল কোশ্চেন্সটা এলো, কোশ্চেন্সটা আসার সঙ্গে সঙ্গে পেপার 2-এ অ্যান্সার করতে রাখলাম, পেপার ওয়ানটা আমরা টাইমটাকে রেখে দিলাম। ঠিক আছে, অনেকে ভাবে যে পেপার 2টা আগে করে নিলে হয়তো পেপার ওয়ানের জন্য বেশি টাইম আমরা রাখতে পারবো। এটা কনসেপ্টটা ভুল। যেটা তুমি প্রথমে করবে সেটা তোমার বেশি টাইম নেবে। তো সাবজেক্ট পেপার যেহেতু আমাদের নিজেদের পার্ট, সেজন্য যদি তোমার মধ্যে এই অ্যাবিলিটিটা থাকে যে তুমি সাবজেক্ট পেপারে খুব থরলি পড়ে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে সাবজেক্ট পেপারকে কমপ্লিট করে নিতে পারছো, তাহলে এটা খুবই ভালো জিনিস। 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট বা মেনলি 1.5 ঘন্টার মধ্যে তুমি যদি সাবজেক্ট পেপারকে কমপ্লিট করতে পারো, তাহলে সেটা তোমার একটা ভালো দিক। তোমাকে এই জিনিসটা খুব স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। আর যদি তোমার মনে হয় যে তুমি সাবজেক্ট পেপারে 2 ঘন্টা দেবে আর জেনারেল পেপারে 1 ঘন্টা দেবে, এটা পসিবল নয়। কারণ জেনারেল পেপারে অনেক ক্যালকুলেশনের পার্ট থাকে, যেগুলো প্রচুর টাইম টেকিং, বা রিজনিংয়ের যে পার্টগুলো, ম্যাথামেটিক্যাল রিজনিং বলো বা আমাদের যে ডিআই বলো, প্রত্যেকটা পার্টে কিন্তু প্রচুর টাইম নেয়, বা রিডিং কম্প্রিহেনশন এই জায়গাগুলোতে কিন্তু একটু টাইম নেয়। তো এই জায়গাগুলো ঠিকঠাক অ্যান্সার করতে গেলে এগুলো খুব ইজি পার্ট। ঠিক আছে, তুমি এমনটা নয় যে পেপার ওয়ান খুব টাফ, পেপার ওয়ানের কিছু কিছু পার্ট খুব ইজি, যেগুলো খুব স্কোরিং পার্ট। তুমি যদি আরসি একটুখানি ভালো করে পড়ে নাও বা একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারো আরসিটার, তাহলে 5 নম্বরের মধ্যে 5 নম্বর সিকিউর করা কোনো ব্যাপারই না। কিন্তু দেখা যায় কি, তুমি টাইমের অভাবে আরসিটাকে নেগলেক্ট করতে করতে লাস্টে আরসি করছো, দেখা গেলো তখন তোমার হাতে আর হয়তো 2 মিনিট টাইম বেঁচে আছে, তখন আর আরসি ঠিকঠাকভাবে অ্যান্সার হবে কি? দেখা গেলো যে ওই একটা অপশন, যেটা জেনারেল অনেকে করে, একটা অপশনসে ক্লিক করে দিয়ে পালিয়ে এলো। এরকমটা করলে হবে না, আমাদের ঠিকঠাকভাবে অ্যান্সার করতে হবে। পেপার ওয়ানকে যেমন আমাদের পড়াশোনার মধ্যেও একটা কনসিস্টেন্ট ওয়েতে পেপার ওয়ানকে টাইম দিতে হবে,
প্লাস আমাদের পরীক্ষার দিনেও কিন্তু পেপার ওয়ানকে নেগলেক্ট করলে হবে না। নেক্সট হচ্ছে ব্লাইন্ড গেসিং ডিসপাইট নেগেটিভ মার্কিং। ঠিক আছে, যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আমাদের কাছে নেই যদিও, কিন্তু ব্লাইন্ড গেসিং করলে হবে না। আমাদের গেসিংটাও কিছু এলিমিনেশন মেথড ফলো করতে হবে। ঠিক আছে, যে আমরা যে গেসিংটা যেটা করছি সেটা যেন প্রপার ওয়েতে হয়। ঠিক আছে, এমনটা নয় যে আমি একটা ব্লাইন্ড গেস করে একটা অ্যান্সার দিয়ে চলে এলাম, একটা ঠিকঠাক ওয়েতে আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে মিসরিডিং কোয়েশ্চেন্স আন্ডার প্রেসার। কোয়েশ্চেন্সটা দেখলেই না কোথায় নট লেখা যায় কোথায় নট লেখা নেই। ঠিক আছে, এমন এমন সময় অনেক কোশ্চেন্স আছে যে দেখা গেল হুইচ আর নট দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, তুমি একটা দেখলে যে কোনটা কোশ্চেন্সটা নটটা তুমি দেখলেই না, মানে মিসরিড করে চলে গেলে প্রেসারের কারণে বা টাইম লিমিটেশনের কারণে। তো সেই জায়গাটা আমাদের সেই মিস্টেকগুলো কিন্তু কমাতে হবে। তো এইগুলোর মধ্যে তোমরা এবার বলো যে তোমাদের মানে কোন কোন মিস্টেকগুলো তোমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারলে এখনো পর্যন্ত, যে এইগুলো আমরা করে থাকি বা এইগুলো আমাদের হয়। ঠিক আছে, যদি এখনো পর্যন্ত নিজেদেরকে আইডেন্টিফাই না করতে পারো যে তোমরা কোন লেভেলে দাঁড়িয়ে আছো, তাহলে নেক্সট পার্টে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি জেনারেলি এখানে একটা স্কেল অ্যাসাইন করার চেষ্টা করেছি। দেখো 15টা মানে ক্যারেক্টারিস্টিক্স আমি লিখেছি, যেগুলো হচ্ছে কিছু পার্টে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট কী করে, আর একটা হচ্ছে টপাররা কী করে। ঠিক আছে, তো আমাদেরকে টপার হতে হবে, কারণ জেআরএফ পায় টপাররা। ঠিক আছে, এরকম নয় যে সবাই জেআরএফ পায়। টোটাল অল ওভার ইন্ডিয়ায় যদি আমি জিওগ্রাফির রেসপেক্টে ধরি, তাহলে জিওগ্রাফিতে জেনারেল ক্যাটাগরিতে জেআরএফ পায় নিয়ার অ্যাবাউট 100। ঠিক আছে, 100কে অ্যাভারেজ ধরে তুমি যদি চলতে থাকো, কখনো কখনো এটার নিচেও আসে, যেমন কোনো কোনো ওয়ার্ডে 79 বা 72 এই ধরনের সংখ্যাও আসে। তো আমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির এই পার্টটা ধরে রাখবে যে খুব বেশি জেআরএফ কিন্তু পায় না, যারা টপার তারাই কিন্তু জেআরএফ পায়। ঠিক আছে, তো আমাদেরকে টপার হতে হবে, টপ 1%ও নয়। ঠিক আছে, টপ 0.5%-এর মধ্যে আমাদের আসতে হবে। ঠিক আছে, সেই জায়গায় যদি আমাদের পৌঁছাতে হয়, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, যেটা আমাদের আছে। অ্যাভারেজ স্টুডেন্ট যারা, আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাভারেজ জায়গাটা আছে। তো সেই জায়গাটা কি, যেমন রিড সিলেবাস ওয়ান্স অ্যান্ড দেন ইগনোর ইট। আর যারা টপাররা তারা কি করে, সিলেবাসটাকে একদম অ্যানালাইজ করে, থরলি অ্যানালাইজ করে, এবং প্রায়োরিটাইজ টপিক, কোন কোন টপিককে বেশি প্রায়োরিটি দেবে সেই জায়গাটাও আইডেন্টিফাই করে ফেলে। তো তোমরা কোন জায়গায় আসো, এই জায়গাটায়, না এই দুটোর মাঝামাঝি ইন্টারমিডিয়েট, না টপারদের মধ্যে? প্রত্যেকটা টপিকে তুমি কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টে থাকবে না, বা প্রত্যেকটা টপিকে মানে প্রত্যেকটা পয়েন্টে তোমরা টপারদের মধ্যেও থাকবে না, কিছু পার্টে ইন্টারমিডিয়েট পার্টেও থাকবে। তো তুমি এই জিনিসটা নিজে রিয়েলাইজ করো যে 15টা যে আমি লিখেছি বা 15টা যে পয়েন্ট আমাদের আছে, সেই 15টা পয়েন্টের মধ্যে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে পাচ্ছ, অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে দেখতে পাচ্ছ, না ইন্টারমিডিয়েট হিসাবে, না টপার হিসাবে? দেন টোটাল পয়েন্টস হিসাবে তুমি দেখো যে তোমার কত পয়েন্টস এখনো লাগবে টোটাল মানে টপারের জায়গায় পৌঁছাতে গেলে। এবার যে যে পার্টগুলো তোমার ল্যাক থেকে যাচ্ছে, বা যে যে পার্টগুলো তুমি নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট জায়গায় পাচ্ছ, সেই জায়গাগুলো কীভাবে আরও ইমপ্রুভ করা যায় সেই জায়গাটা তুমি ট্রাই করো। যেমন নেক্সট হচ্ছে রিলাইজ অন মেমোরাইজেশন, আর টপারে কী করে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায়। নেক্সট হচ্ছে স্টাডিজ র্যান্ডমলি উইদাউট প্ল্যানিং। খুব মানে আজকে মানে ওশেনোগ্রাফি পড়ছে, কালকে ক্লাইমেটোলজি পড়ছে, পরশুদিন চলে গেল পপুলেশন জিওগ্রাফিতে, একটা খুব হ্যাপাজার্ড ওয়েতে পড়াশোনা করে, মানে ইন্টারলিঙ্কিংটা করতেই পারে না স্টুডেন্টরা। তো সেই জায়গাটা যদি ঠিকঠাক করতে হয়, আমাদের কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে, ইভেন একটা প্ল্যানিং করতে হবে আমাদের। নেক্সট হচ্ছে ইউজ মাল্টিপল বুকস অ্যান্ড কনফিউশন। আর আমি যেটা বললাম যে মাল্টিপল বুকস ইউজ করা যাবে না, একটা স্ট্যান্ডার্ড বুকস বা একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়ালস ফলো করতে হবে। আর সেই জায়গায় টপাররা কী করে, স্ট্রাকচার্ড অ্যান্ড রিয়ালিস্টিক প্ল্যান এবং ইউজ লিমিটেড হাই কোয়ালিটির সোর্সেস। ঠিক আছে, যারা টপার হয় তারা কিন্তু হাই কোয়ালিটি সোর্সেস বা হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে, যেমন মানে হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস তারা ফলো করে। যেমন আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছে তারা কিন্তু একটা হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস কিন্তু ফলো করে। ঠিক আছে, তাদের কাছে অলরেডি আছে, তারা সেই হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালসটা নিয়ে পড়াশোনা করে, যার জন্য তাদের জিআরএফ খুব একটা যে টাফ তাদের কাছে মনে হয় না, তারা নেটটা তো কিছু মনেই করে না। ঠিক আছে, সলভস পিআইকিউ অকেশনালি ইগনোরস দেম, মানে পিআইকিউটা খুব একটা সলভ করে না, কিন্তু এদের পিআইকিউ অলরেডি সব অ্যানালাইজ করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে অ্যাভয়েডস মক্স অ্যান্ড টেক্স দেম ক্যাজুয়ালি।
কিন্তু এরা রেগুলার বেসিসে মক টেস্ট দেয়, ঠিক আছে। রেয়ারলি অ্যানালাইজ দ্য মিস্টেক, নিজেদের মিস্টেকটাকে আইডেন্টিফাই করতেই চায় না। যেমন আজকের এই ক্লাসটা অনেকে দেখেই পালাবে যে এটা আবার কি ক্লাস, কিন্তু যারা টপার যারা আছে বা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে তারা কিন্তু এই জিনিসটাকে ফলো করে যে আমরা কোন জিনিসটাতে আমাদের মিস্টেক আছে। যারা তোমরা আজকের ক্লাসটা দেখছো তারা অবশ্যই কেউ ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো আর কেউ টপারের জায়গায় আছো, কারণ না হলে এই ক্লাসটা হয়তো অ্যাটেন্ডই করতে না। যে তোমাদের মিস্টেক কোন জায়গাগুলো আছে তো এগুলো কেউ আইডেন্টিফাই করতেই চায় না। কিন্তু যারা টপার হবে তারা কি হচ্ছে, স্পেন্ড সিগনিফিক্যান্ট টাইম অ্যানালাইজিং দেয়ার মিস্টেকস। তারা কিন্তু একটা সাফিসিয়েন্ট টাইম দেয় যে তাদের মিস্টেকসগুলো কোন জায়গায় আছে না আছে। নেক্সট হচ্ছে ইনকনসিস্টেন্ট অর লাস্ট মিনিট রিভিশনস, একদম লাস্ট মিনিটে নিজেদের একটা খুব বার্ডেন ক্রিয়েট করে পড়াশোনা করার চেষ্টা করে, কিন্তু সেটা করলে আলটিমেট জেআরএফটা হবে না। নেক্সট হচ্ছে মাল্টিপল রিভিশনস, টপাররা করে কি একটা টপিককে 5 বার 6 বার কেন 10 বারও টপিকটাকে রিভিশনস করে ফেলে, ঠিক আছে। যেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম কালকের যে ক্লাসটা ছিল বা মানে গত যে আমরা স্ট্র্যাটেজিক 90 ডেজ একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যেটা দিয়েছিলাম, সেই প্ল্যানে কিন্তু তোমরা দেখেছিলে যে আমরা বলেছিলাম যে 7 থেকে 8 বার যেন রিভিশনসটা কমপ্লিট করতে পারি। তো সেই জায়গায় আমরা মাল্টিপল রিভিশনস কিন্তু টপাররা অলরেডি কভার করে। নেক্সট হচ্ছে স্ট্রাগলস টু কমপ্লিট পেপার অন টাইম, তারা নিজেরা প্র্যাকটিসের অভাবে পেপারটাকে টাইমের মধ্যে কমপ্লিটই করতে পারে না। নেক্সট হচ্ছে এরা কি করে, প্র্যাকটিসেস টাইম বাউন্ড সলভিং রেগুলারলি, তারা যে নিজেদের টাইম যে ল্যাক থাকে সেটাকে পূরণ করার জন্য তাদের সেটা জায়গাটা স্ট্রাগল করে বা তারা সেই জায়গাটায় কাজ করে যে প্রত্যেক দিন প্র্যাকটিস করে। নেগলেক্ট পেপার ওয়ান, কিন্তু এরা পেপার ওয়ানটাকে ইকুয়াল ইম্পর্টেন্স দেয়। নেক্সট হচ্ছে রিপিট দ্য সেম মিস্টেক, কারণ মিস্টেকটাকে তারা আইডেন্টিফাই করে নি, সেজন্য তারা মিস্টেকটাকে রিপিট করে বারবার, কিন্তু তারা নিজেদের মিস্টেকটাকে আইডেন্টিফাই করে সেই জায়গা থেকে শিক্ষা নেয় এবং সেই মিস্টেকটা যেন আর দ্বিতীয়বার না হয় সেই জায়গাটা আইডেন্টিফাই করে। নেক্সট হচ্ছে ইরেগুলার স্টাডি প্ল্যান, তাদের কাছে কোনো রেগুলার স্টাডি প্ল্যানই নেই, ঠিক আছে, কিন্তু তারা একটা ডেইলি স্টাডি প্ল্যান, যারা টপার হয় তারা একটা স্টাডি প্ল্যান্সের মধ্যে দিয়ে যায়। ইজিলি স্ট্রেসড অ্যান্ড ডিস্ট্রেস, তারা কিন্তু খুব ইজিলি স্ট্রেসের মধ্যে পড়ে যায়, কারণ কি করে তারা তো একটা রেগুলার স্টাডি মানে রেগুলার কনসিস্টেন্ট নয়, রেগুলার একটা স্টাডি প্ল্যান্সের মধ্যে নেই। তারা যখন একটা বার্ডেন চলে আসে 10 দিন পরে নেট পরীক্ষা, তখন কি করবে, তারা হুড়োহুড়ি করে সব জিনিস পড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা পসিবল নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এরা কি করে, ফোকাসড অ্যান্ড পেশেন্স রাখে আর গ্রোথ ওরিয়েন্টেড, তারা নিজেদের গ্রোথ কীভাবে করবে। নেক্সট হচ্ছে মেক্স বাল্কি নোটস আর নো নোটস, তারা নিজেদের হয় কোনো নোটসই ক্রিয়েট করে না, আর যদি নোটস ক্রিয়েটও করে দেখা গেল তাদের নোটটা খুব বাল্কি, ঠিক আছে। যে একটা আমি যেটা বলেছিলাম তোমাদের যে একটা স্ট্রাকচার্ড মেটেরিয়ালস কীভাবে বানাতে হয় বা স্টাডি মেটেরিয়ালস কীভাবে বানাতে হয় সেই জায়গাটা তারা ফলোই করে না, ঠিক আছে। আর কিন্তু এরা কি করে, প্রিপেয়ার্স কনসাইজ মাইক্রো নোটস ফর রিভিশনস, তারা কিন্তু মাইক্রো নোটস তৈরি করে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে মাইক্রো নোটস কীভাবে তৈরি করতে হয়। নেক্সট হচ্ছে রিলেজ অন গেস ওয়ার্ক, তারা গেস ওয়ার্কের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে নেয়। এরা কিন্তু অ্যাটেম্প স্মার্টলি উইথ এলিমিনেশন টেকনিক, তারা কিন্তু এলিমিনেশন টেকনিক ফলো করে। এবার তোমরা আমাকে বলো এই প্রত্যেকটা টপিকের মধ্যে তোমাদের কোন কোন জায়গায় তোমরা নিজেদেরকে দেখতে পেলে অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে, কোন কোন পয়েন্টে তোমরা ইন্টারমিডিয়েটে পেলে, আর কোন কোন পার্টে তোমরা টপার পার্টে নিজেদেরকে খুঁজে পেলে, ঠিক আছে। এরপর এইখানে টোটাল পয়েন্টস তোমরা দেবে নিজেদের মধ্যে, নিজেরাই এই জায়গাটা সলভ করতে পারবে। দেন টোটাল রেসপেক্টে তোমরা টপারে কত পেলে বা ইন্টারমিডিয়েটে কত পেলে বা অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে কত পেলে। যদি তোমরা টপারে 10-এর ওপরে পেয়ে যাও, গ্রেটার দ্যান যদি 10 হয়ে যায় তোমাদের ক্ষেত্রে, তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ যে তোমরা একটা ভালো জায়গায় আসো, নিজেদের ইমপ্রুভমেন্টের জায়গাটাকে বজায় রাখো। তোমরা 10-এর মানে 15-এর মধ্যে 15ই তোমরা টপারের মধ্যে নিজেদেরকে খুঁজে পাবে। তোমাদের রেজাল্ট কিন্তু হয়তো এই এক্সামে যদি তোমাদের রেজাল্ট কোনোভাবে খারাপও হয়, নেক্সট আপকামিং এক্সামে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে, এটাই আশা রাখা যায়। তো যাদের এই জায়গাগুলো প্রবলেমগুলো মানে সলভ করতে নিজেদের প্রবলেমের মধ্যে পড়ছো, তোমরা চাইছো নিজেদের মিস্টেকগুলো সলভ করতে, কিন্তু তোমরা সলভ করতে পারছো না কোনো কিছু মানে প্রবলেমের জন্য, তো তাদেরকে আমি বলবো যে তোমাদের জন্য আমরা এখন একটু এক্সাইটিং অফার দেওয়া হয়েছে আমাদের এখানে পাথ টু জেআরএফ প্ল্যাটফর্মে। তো তোমাদের যে পেড ব্যাচ যারা নেওয়ার কথা ভাবছো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা হচ্ছে যে কোর্স ফিসটা নিয়ার অ্যাবাউট 10,000 ছিল, সেটা এখন পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 6,999 প্রাইসে। তো এই 6,999 প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস তোমাদের পেড ব্যাচ যারা নেওয়ার চেষ্টা করছো তাদের জন্য।
যদি এটাও খুব বেশি মনে হয় মানে এক টাইমে অ্যারেঞ্জ করার জন্য, তাদের জন্য ইনস্টলমেন্ট অ্যাভেলেবেলও আছে। তো ইনস্টলমেন্টের মাধ্যমে এই জায়গাটা কিন্তু তোমরা সলভ করতে পারো আর কি। তো এই পেড ব্যাচে তোমরা কি পাচ্ছ, 100+ লাইভ ইন্টারাক্টিভ ক্লাস, যেখানে তোমরা নিজেদেরকে ইন্টারাকশনস করতে পারবে আমাদের সঙ্গে, এবং তোমরা নিজেদের ল্যাগগুলোকেও আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে। আমরা সেই জায়গায় সঠিকভাবে তোমাদের গাইড করে দেবো কীভাবে সেই ল্যাগটাকে তোমরা ফিল আপ করতে পারবে। ডিজিটাল লার্নিং অ্যাপে অ্যাক্সেস পাচ্ছ, যার কারণে তোমরা ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, বা আনলিমিটেড সেই ক্লাস রেকর্ডিংগুলোর ভিউজও পেয়ে যাবে, বা আনলিমিটেড টাইমস তোমরা সেই ক্লাসটাকে দেখতে হবে। একটা ক্লাসে একবার করে তোমরা যদি বুঝতে না পারো, সেই ক্লাসটাকে বারবার করতে পারবে, ঠিক আছে। পিওয়াইকিউ বেস ই স্টাডি মেটেরিয়ালস, যেটা খুবই স্ট্রাকচার্ড, ঠিক আছে, এবং একদম কনসাইজ। খুব বেশি তোমাদের পড়তে হবে না, একদম কনসাইজ ওয়েতে তোমরা যেটা পড়বে সেই মানে স্টাডি মেটেরিয়ালস থেকেই তোমাদের ম্যাক্সিমাম পার্ট কোশ্চেন আসবে। কিছু কোশ্চেন তো আনপ্রেডিক্টেড, সেগুলো থাকেই, সেটা কিছু করার নেই, তোমরা খুব ভালো করে জানো। তবে সেগুলো কিন্তু তোমাদের ডিটারমিনিং ফ্যাক্টর নয়। যেগুলো খুব আনপ্রেডিক্টেড কোশ্চেন, যেগুলো আমি ধরে নিই পার্সেন্টেজটা 10-10% থাকে, সেই কোশ্চেন্সগুলো কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর হিসাবে থাকে না, কারণ সেই কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম জন ভুল করে, ঠিক আছে। তো যদি তোমরা সেই কোশ্চেন্সগুলো তোমাদের ঠিক করে আসতে পারো, সেটা তো খুবই ভালো জিনিস। তো এই স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু তোমাদের সেই 90% জায়গাটাকে কিন্তু সঠিক করতে সাহায্য করবে। আর একটা জিনিস পাচ্ছ, আনলিমিটেড কুইজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, যেটা এমসিকিউর মতো তোমরা কুইজ আকারে পেয়ে যাচ্ছ। আর একটা জিনিস যেটা পাচ্ছ, যেটা হচ্ছে মক টেস্ট, বেশ কিছু স্ট্রাকচার্ড মক টেস্ট তোমরা আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমাদের প্রিপারেশনসের লেভেল বুঝতে তোমাদেরকে সাহায্য করবে। তো এই সমস্ত জিনিস তোমরা কি পেয়ে যাচ্ছ একটা 6999 প্রাইজের বিনিময়ে। এটা শুধুমাত্র পেপার 2 এর জন্য, ঠিক আছে। যারা পেপার 1 এর নেবে তাদের জন্য আলাদা আছে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, তোমাদের কাছে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো যারা এই মিস্টেক্স, বা আজকের যে আমি ক্লাসটা নিলাম কমন মিস্টেক্সের ওপরে, এই জায়গাটা যাদের এখনো পর্যন্ত নিজেরা রিয়েলাইজ করতে পারছো যে আমাদের এই প্রবলেমগুলো আছে, সেই জায়গাগুলো যদি সলভ করতে চাও, আমাদের পেড ব্যাচে জয়েন হয়ে যাও ইমিডিয়েট। কারণ এই অফারটা খুব লিমিটেড টাইম পিরিয়ডের জন্য, তো খুব বেশি দিন এই অফারটা থাকবে না, ঠিক আছে। আমাদের পেড ব্যাচের এখনো কিছু সিট খালি আছে, যার কারণে আমরা এই পেড ব্যাচের অফারটাকে এখনো চালাচ্ছি। যদি মানে আমাদের সিট ভর্তি হয়ে যায়, তো আমরা পেড ব্যাচের এই অফারটাকে কিন্তু ক্লোজ করে দেবো, তখন তোমাদের এই ফিসটাই কিন্তু তোমাদের চলবে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাও। তোমরা আপকামিংয়ে কোন টপিকের ওপর নিজেদের ক্লাস পেতে চাইছো, সেটাও কমেন্ট সেকশনে জানাও। আমরা অবশ্যই ট্রাই করব তোমাদের সেই টপিকে কীভাবে একটা স্ট্রাকচার্ড ক্লাস নিয়ে আসা যায়, সেটা নিয়ে ভাবতে। তো সবাই কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাও। আর যারা ক্লাসে নতুন, তাদেরকে আমি বলবো অবশ্যই ক্লাসটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমাদের ক্লাস রেগুলার করো, তাদেরকে আমি তো নতুন করে বলার কিছু নেই, ক্লাসটাকে একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর একটুখানি লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো ক্লাসটা করো, লাইক করো না, তো এটা আমাদের একটুখানি খারাপ লাগে, কারণ আমরা আলটিমেট অনেকটা খেটে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। তো যদি ক্লাসটা লাইক না করো, সেটা আমাদের একটুখানি ডিমোটিভেটেড করে দেয়। তো এই জায়গাটা একটুখানি তোমরা নিজেদেরকে একটুখানি ঠিক করে নাও, যে আমাদের কাছ থেকে তোমার যদি এতটুকু উপকার হয়, বা এতটুকু তোমরা কিছু লাভবান হও, তাহলে একটুখানি ক্লাসটাকে লাইক করে দাও। তো চলো, আজকের ক্লাসটা এইটুকুই ছিল, খুব ছোট টপিকের ওপর, খুব বেশি টাইম তোমাদের ওয়েস্ট করবো না। আজকের মতো ক্লাস এইটুকুই থাকলো। দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একটা ভালো কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত প্রিপারেশনস চালিয়ে যাও। আর এই যে পয়েন্টগুলো তোমাদের দেখালাম, যেগুলো মিস্টেক্স, সেই মিস্টেক্সগুলো একটুখানি নিজেদের ভেবো, যে কোন কোন মিস্টেক্সগুলো তোমাদের আছে, সেগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো একটুখানি মানে কারেকশনস করার চেষ্টা করো, ঠিক আছে। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।